আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যে নোংরা খেলা শুরু হয়েছে তা আজ আপনাদের সামনে উন্মোচন করা আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আপনারা সবাই জানেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি পদপ্রার্থী জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং ওনার সহযোগীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং মুখে দাবি করছেন যে তারা কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা তৈরি করেননি, কিন্তু মুখে তারা যতই মিথ্যাচার করুক না কেন সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। দলিল কখনো মিথ্যে কথা বলে না। আইনি নোটিশের সত্যতা আজ আমি অত্যন্ত সুনির্দিষ্ট প্রমাণসহ আপনাদের সামনে হাজির হয়েছি। আমার হাতে এই মুহূর্তে যে আইনি নোটিশটি রয়েছে তা স্পষ্ট প্রমাণ করে যে জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব নিজেই এফবিসিসিআই ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। কপি সংযুক্ত, এখানে কপি আছে, দেওয়া আছে, আমার কপি স্টার্ট করা হবে। এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনালের নোটিশে এখানে স্পষ্ট অক্ষরে মামলার নম্বর উল্লেখ রয়েছে। এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনাল 2026/36। এই মামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে আরবিট্রেশন ট্রাইব্যুনাল এফবিসিসিআই মামলা নাম্বার 8/2026, একদম ক্লিয়ার মামলা নাম্বার 8/2026, যেটা দায়ের করেছেন আমাদের আশরাফ উদ্দিন উজ্জ্বল সাহেব। এই মামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে যেখানে বিবাদী এবং আসামি করা হয়েছে আমাকে, অর্থাৎ খুরশিদ আলম খসরু এবং শামসুল আলমকে। গত 15/7/2026 তারিখে এই নোটিশটি ইস্যু করা হয়। তাহলে আমার প্রশ্ন, যারা প্রকাশ্য দিবালোকে আমাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল মামলা ঢুকে দিয়ে আবার সামাজিক মাধ্যমে বুক ফুলিয়ে বলছেন তারা কোনো মামলা করেননি, তাদের এই দ্বিচারিতার মানে কি? তারা কি সাধারণ ভোটারদের এতই বোকা ভাবেন? মুখে এক কথা কাজে আর একটা, এটাই কি ওনাদের সততা? ভোটাধিকার হরণের ষড়যন্ত্র। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, মামলার মূল উদ্দেশ্যটা আসলে কি? মূল উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। উজ্জ্বল সাহেব এবং লিপু সাহেব সহ ওনাদের সহযোগীরা ভালো করেই জানেন যে সাধারণ ভোটারদের ভালোবাসা আমাদের সাথে আছে। তারা যদি ভোটের মাঠে সরাসরি লড়াই করেন তবে ভোটারদের রায়ে ওনাদের পরাজয় নিশ্চিত। আর এই পরাজয়ের ভয়ে উনি ভীত হয়ে ওনারা আজ বিনা ভোটে নির্বাচিত হওয়ার এক নীল নকশা তৈরি করেছেন। ওনারা চান না প্রযোজক সমিতির সম্মানিত সদস্যরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ওনারা আপনাদের পবিত্র ভোটাধিকার কেড়ে নিয়ে পর্দার আড়াল থেকে বিনা ভোটে ক্ষমতার চেয়ারে বসতে চান। আর সেই কারণে আমাদের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং আমাদের নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে এই মামলার আশ্রয় নিয়েছেন। সম্মানিত ভোটার ও সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান, আমি আমার সমিতির প্রতিটি সচেতন ভোটারের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই মিথ্যাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের ভোটাধিকার যারা কেড়ে নিতে চায় তারা মামলার নোংরা রাজনীতি করে সমিতিকে কলঙ্কিত করতে চায়, তাদেরকে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই ষড়যন্ত্রমূলক আইনি প্রক্রিয়ার জবাব আমরা আইনিভাবেই দেব। কিন্তু আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা সত্য ও মিথ্যার তফাৎটা বুঝুন। যারা মুখে সাধু সেজে ভেতরে ভেতরে আপনাদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা এই সত্যটি আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের প্রযোজকদের এবং সারা দেশের মানুষের কাছে এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনের সবার কাছে পৌঁছে দিন। কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত আমরা মাঠে থাকব। সবাইকে ধন্যবাদ। আর এই যে মামলার কপি, যেটা উজ্জ্বল সাহেব আমাদের নামে মামলা করেছেন, সভাপতি খুরশিদ আলম খসরু আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলমের এগেনস্টে এই মামলাটা এফবিসিসিআই ট্রাইব্যুনালে এই মামলাটা হয়েছে। মামলার নাম্বার 8/2026। আর ওনরা সব জায়গায় বলছেন, সমাজ মাধ্যমে বলছেন, অনলাইন বলছেন, সব জায়গায় বলছেন যে ওনরা কোনো মামলা করেননি। এইটা হলো মামলার তার প্রমাণ, ওনারা যে মামলা করেছেন এবং ওনরা যে বিনা ভোটে
নির্বাচিত হতে চান, সেই কারণেই সুপরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে দুজনের এগেনস্টে। দুইজনের এগেনস্টে। মামলার সাক্ষী কে ছিলেন? মামলার এখানে বাদী কে ছিলেন? মামলার বাদী আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব।